নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মিস ব্লগ। তো আমি আজকে আরেকটি ছোট মিনি ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে এসেছি। আজকের দিনটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন ছিল। তো ভিডিওটা আমি আগেই বানিয়েছিলাম, কিন্তু আমার এটা আপলোড করা হয়নি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই। এটা আমি বেশ বহুদিন গ্যাপের পর প্রথম ব্লগ আবার এই দিনে স্টার্ট করেছিলাম। তো যাই হোক, তো আমি আজকে ভাবলাম যে সকালবেলা ঘুম থেকে উঠে চাটা খেয়ে প্রথমে স্নান টান করে তারপর চাটা খাওয়ার পরে আমি ভাবলাম যে আপনাদের সাথে পুরো ব্লগটা আজকে শেয়ার করি, কি করছি না করছি। আজকে আমাদের একটা আমাদের তিনজনেরই একটা ইনভিটেশন ছিল, বাট সুরজিৎ যেহেতু অফিসে থাকাকালীন ও যেতে পারবে না, তো আমি বেবিকে নিয়ে যাব নারায়ণ পুজোর। তো যাই হোক, পুরো ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব, দেখুন। আমি ভাবলাম যে সকালবেলা আজকে অক্ষয় তৃতীয়া, খুব ভালো দিন, তো আমি আজকে ঘরে ভালো একটু পুজো করব, নিজেই পুজো করব ঠাকুরের। তো এখানে গোপুকে ঘুম থেকে তুলিয়ে পুজোটা স্টার্ট করব, সেইটা পুরোটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে যখন স্নান টান করার পরে আগে আমি দোকান থেকে মিষ্টি অর্ডার করেছিলাম। এখানে তো মিষ্টি আনতে যাওয়া সম্ভব না, মানে ডেফিনেটলি যাওয়া সম্ভব, বিকজ সুরজিৎ বাড়িতে নেই, তো আমি বেবিকে নিয়ে তো যেতে পারবো না। তো বাঙালি মিষ্টি বলতে ভারত সেবাশ্রম বলে একটা জায়গা আছে, যেখানে একটা শপ আছে, বেঙ্গলি মিষ্টি, বেঙ্গলি সুইট শপ পাওয়া যায়। তো বেঙ্গলি গ্রসারিও কিছু জিনিসপত্র পাওয়া যায় ওখানে। তো এটা আমি ওখান থেকে না, অন্য আরেকটি দোকান আছে ওখানে পাওয়া যায়, আশা সুইটস বলে, ভালো দোকানটা। তো আগেও এনেছিলাম, তো ওখান থেকে বেঙ্গলি সুইটস আমি অর্ডার করেছিলাম। তো 10 রকমের মিষ্টি ছিল এখানে, বাট মানে 5 রকমের মিষ্টি দুটো 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 করে সিমিলার ছিল। তো যাই হোক, ভালোই এসেছে। একটা আমি ওই ইনভিটেশন বাড়ির জন্য নিয়ে এসেছিলাম, আর একটা ঘরের পুজো দেবো বলে এনেছিলাম। এখানে মিষ্টিটা কিন্তু বেশ এক্সপেন্সিভ, 10 রকমের মিষ্টি অলমোস্ট আমার 500 পড়েছে, কিন্তু কলকাতায় তো এত দাম না। আমি জানি, পুজোর সময় গিয়ে মিষ্টি কিনেছিলাম অনেক, তো কলকাতা অনুযায়ী একটু বেশি দাম। তো যাই হোক, কিছু করার নেই, যেখানে থাকবো সেখানে তো সেটা মেনটেন করতেই হবে। তো এখানে শ্রীয়ান চলে এসে আমাকে ডিস্টার্ব করতে, মানে ও পুজো করতে গেলে ও গোপুকে নিয়ে নেবে, ওর ঘন্টা চাই, সব চাই। এই দেখুন, এই বাসিটা একটা আমি মানসিক করেছিলাম গোপুর কাছে যে আমার এটা যদি পূরণ হয়, তো তোমার জন্য আমি এই বাসিটা কিনবো। তো এই বাসিটা আমি রিসেন্ট কিনেছি এখানে জুয়েলারি শপে। জানি কোথাও একটা বাসি পাচ্ছি না আমি, তো অর্ডার দেওয়াও যাবে না, কিছু না, অনেক খুঁজলাম, পেলাম না। তারপর অনলাইনে অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, কিন্তু একটু ডাউট ছিল রূপোটা কেমন আসবে, কিন্তু ভালোই এসেছে। আর গোপুর গলার চেনটা দেখতে পাচ্ছেন, এটাও আমি একবার গোপুকে আর একটা অকেশনে গিফট করেছিলাম গলার চেনটা। তো যাই হোক, এখানে গোপুকে ঘুম থেকে তুলে গোপুর খাটটাও আমি রিসেন্ট কিছুদিন আগে, মানে জন্মাষ্টমীকে আমি গোপুকেই নিয়ে এসেছিলাম এবার জন্মাষ্টমীতে। তারপর খাটটাও আমি বেশ কিছুদিন আগে কিনেছিলাম, খাট আর যত কিছু ব্ল্যাঙ্কেট সমস্ত কিছু। তো যাই হোক, আমি এখানে গোপুকে আগে স্নান করে নিচ্ছি। তুলসী পাতা, দুব্বো সব এখানে কিনতে হয়। বিশ্বাস করুন, কলকাতায় মানে বাড়িতে যখন ফুল আসতো মায়ের ওখানে যখন ছিলাম, মানে নর্মালি জানুয়ারি, আমরাও তো যখন কলকাতায় ছিলাম, যখন ফুল সুরজিৎ আনতো, তো সব কিছু ওর মধ্যেই অ্যাড থাকতো। এখানে তুলসী পাতা আমি আলাদা করে 20 রুপিস দিয়ে নিয়েছি, আবার দুব্বও আলাদা করে আমি নিয়েছি ব্লিঙ্কিট থেকে। ফুল তো সেপারেট হয়ে গেলে, এগুলো সেপারেট করে কিনতে হচ্ছে। তো আমি এখানে যাই না কোথায় দুব্বো টুব্বো তুলতে যাবো, নিচে আছে কিছু ঘাস ফাঁসের মানে ওই রকম, বাট আমি ওরমভাবে কোনোদিনও যাইনি, আমি তার জন্য জানি না। আমার ঘরে যে তুলসী গাছটা আছে অনেক কষ্টে বাঁচিয়েছি বাবা, ওইটা থেকে আমি রিস্ক নিই না তুলসী পাতা ছেঁড়ার জন্য। তার কারণ অনেক কষ্টে আমি বাঁচিয়েছি ওটাকে, কারণ এমনিতেই রোদ টোদগুলো একটু কম আসে এখানে, যেহেতু ব্যাক সাইড আর চারিদিকে বিল্ডিং, তার জন্য রোদের জন্য একটুখানি মানে খুব কষ্ট করে তুলসী গাছটা বাঁচিয়েছি। তো এই কারণে ওই রিস্কটা নেন। এই শঙ্খটা দেখছেন, এটা খুব কিউট। আমি যখন গোপুকে এনেছিলাম সেই দিন, যখন প্রথম গোপুর ড্রেস কিনতে গেছিলাম, ওই দোকানে গিয়ে না, মানে একটা শপ আছে, সমস্ত পুজোর জিনিসপত্র পাওয়া যায়। তো ওই শপে আপনার গিয়ে এই শঙ্খটা প্রথম দেখে এলাম, আগে আমি এটা হাতে তুলে নিয়েছি, এত কিউট দেখতে ছিল না ব্যাপারটা। তো যাই হোক, আমার তো খুব ভালো লাগে শঙ্খটা। আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে পুরো ব্লগটা, মানে ঠাকুরের জিনিসগুলো, ছোটো ছোটো জিনিসগুলো কেমন লাগছে না লাগছে। তো যাই হোক, এখানে আমি নর্মালি মানে পুরো ঠাকুরকে নর্মাল টাইমে, এটা আমি আজকের জন্য অক্ষয় তৃতীয়া স্পেশাল এটা বলে, তার জন্য আমি মিষ্টিটা এনেছি। নর্মালি আমি ড্রাই ফ্রুটস দিয়ে কাজু কিশমিশটা দেখালাম, ওইটা দিয়ে আমি ঠাকুরের পুজো দিই। আর নর্মালি একটু মিষ্টি বা বাতাসা কিছু যেটা হোক দিয়ে দিই, আর সাথে একটা তো মিষ্টি দিতে হয়, তো ওই কারণে। তো আজকের জন্য স্পেশাল আমি সুইটসে আনিয়েছি আর কি, কারণ আমার ঘরে লক্ষ্মী গণেশ আছে, আর অক্ষয় তৃতীয়া তো লক্ষ্মী গণেশ পুজো হয়, এমনিতেও সব ঠাকুরেরই পুজো করা হয়। তো যাই হোক, এটা শিবলিঙ্গ
আমার বেলপাতা তো এখানে পাওয়া যায় না, শিব ঠাকুরের কাছে চড়াবো বলে, তার জন্য বাড়ি যখন গেছিলাম জানেন শিবলিঙ্গের জন্য আমি মানে বেলপাতা, রূপোর বেলপাতা হয়ে গেল, তারপর রূপোর দূর্বা গণেশের জন্য সমস্ত কিছু রূপোর কিনে রেখেছি, মানে রূপোর তুলসী পাতা রাধাকৃষ্ণের জন্য। আমি কোথায় খুঁজতে যাবো, মাঝে সাঝে ব্লিঙ্কিট থেকে আনিয়ে নেই, বাট সবসময় পসিবল হয় না, বেলপাতা তো ব্লিঙ্কিটেও পাওয়া যায় না। তো যাই হোক মানে অনেক কষ্ট করে যদি কোনো পাতা মানে বেলপাতা, আমি এখানে শিবরাত্রিতেও বেলপাতা পাইনি জানেন, লাস্ট ইয়ারেও পাইনি, এই ইয়ারেও পাইনি আমি বেলপাতা কোথাও, ধুতরা ফুল বেলপাতা এগুলো আমি দেখতেই পাই না। যাই হোক কিছু করার নেই, যেখানে থাকবো সেখানের মতো করে যদিও বা চলে, কিন্তু অনেকে কিন্তু পায়, আর তারা কোথা থেকে পায় সেটা আমি বুঝতে পারি না। কারণ আমি যখন মন্দিরে গেছিলাম মানে পুজো দিতে ভারত সেবাশ্রমে, ওখানেই গেছিলাম আপনার যে শিবের মাথায় জল ঢালতে, তো সেই সময় অনেকের আমি দেখেছিলাম ঝুড়িতে, অনেকেরই ঝুড়িতে এরকম বেলপাতা, ধুতরা ফুল, কাটা ফল এগুলো সমস্ত ছিল, বাট আমি এখানে কোথাও পাইনি, একটু খুঁজতে হবে আর কি। নতুন জায়গা তো, 1.5 বছরই হয়েছে, সেরকম সুরজিতও একদম সময় পায় না, সকাল বেচারা সকালে যায় রাতে আসে, ওকে বললে ও মানে পসিবল না ওর পক্ষেও যে ও খুঁজে খুঁজে নিয়ে আসবে সবসময়, ও অল টাইম, তার জন্য আমরা বেশিরভাগ অনলাইনেই সমস্ত কিছু কিনে থাকি। তাই এমনিতেও বেবি ছোট, তো শ্রীহান একটু বড় হলে তাও না হয় ভেবে দেখতাম গিয়ে একটুখানি। এই যে রাধাকৃষ্ণের মূর্তি দেখছেন, আপনারা তো আগেও আমার ব্লগে দেখেছেন রাধাকৃষ্ণের বিভিন্ন সমস্ত কিছু, ইভেন গোপালকে যখন নিয়ে এসেছিলাম সেই ব্লগটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। মাঝখানে কিছুদিন আমার ব্লগটা বন্ধ হয়ে গেছিলো, কারণ শ্রীহান এত ছোটো ছিল, তো ওই কারণে আমি ব্লগিং করতে পারছিলাম না, বাট এখন আমি আবার কন্টিনিউ স্টার্ট করেছি, এবার তো ডেলি ব্লগ আসবে মোটামুটি। তো যাই হোক, তো আপনাদের কেমন লাগছে না লাগলো পুরো ব্যাপারটা অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে কমেন্টে একবার অতি অবশ্যই রাধে রাধে বলে রাধে রাধে বলে একটা কমেন্ট অ্যাটলিস্ট করে দেবেন। এই হচ্ছে পুরো ঠাকুর ঘরের লুকটা। আর ওইদিকে একটা দেখলেন, ওইটা আমার হচ্ছে আপনার ভগবদ গীতা স্ট্যান্ডের যেটা রাখা রয়েছে ওইটা। তো যাই হোক, যতটা পারলাম ততটা আপনাদের সাথে শেয়ার করলাম, পুরোটা পসিবল হয়নি, এর মধ্যে 4 থেকে 5 বার শ্রীহান উঠে চলে এসেছিলো স্ট্রোলার থেকে, তাও আমি যতটা পারলাম আপনাদের সাথে ব্লগটা শেয়ার করলাম। চলুন আপনাদের আরেকটা জিনিস দেখাই। এইটা আমি তিরুপতিতে গেছিলাম, ছেলের চুল হয় না 18 মাসে বাচ্চাদের চুল দিয়ে পুজো দেয় অনেকে, তো এটা আমি এটা বলে রেখেছিলাম যে আমি 18 মাস হলে বাবাইয়ের জন্য তিরুপতিতে যাব চুল দিতে। তো চুল দিয়ে যখন পুজো দিতে গেছিলাম তখন এটা সুরজিতের অনেক দিনের ইচ্ছা ছিল, কিন্তু আগে কখনো কিনে আনতে পারিনি, তো এখন তার জন্য আমার সাথে গেছি, যখন আমরা একসাথে গেছি তো তখন আমরা ভাবলাম যে না ঠিক আছে এটা নিয়ে যাব, ঠাকুর ঘরে খুব ভালো লাগবে। 135 না 40 এরকম কিছু গান আছে এখানে, আর প্রচুর ধরনের লাইট হয়, মানে এখানে বাটন আছে, তো সাইডে ওইটা ক্লিক করলে তো লাইট চেঞ্জ হয়, তো এটা খুব সুন্দর। মানে এখানে না অনেকের বাড়িতেই এইটা বালাজির এই মানে অনেকের বাড়িতে বেশি অনেকেরই থাকে বালাজির এই যে এই ইয়েটা আর কি, এই ফ্রেমটা। এটা কেমন লাগলো একটু জানাবেন। এটা নতুনই নিয়ে এসেছি, তিরুপতি গেছি আমরা, বেশি দিন হয়নি, খুব রিসেন্টলি গেছি বাবাইয়ের মাথার চুল উদযাপন দিতে, মানে উদযাপন ইন দ্য সেন্স আপনাদের যেটা দেয় আর কি 18 মাসে সেটাই করতে। তো যাই হোক বন্ধুরা, পুজো আমার এদিকে কমপ্লিট হয়ে গেছে, এবার শ্রীহানকে স্নান টান করে খাইয়ে দাইয়ে তারপরেই আমি বেরোবো, মানে রেডি টেডি হব, অনেকটা টাইমের ব্যাপার, অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, তো যাই হোক জলদি জলদি করে করতে হবে। চলুন শ্রীহানকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে আপনাদের সাথে ব্লগটা আবার কন্টিনিউ করছি। আমরা কি পড়লাম না পড়লাম পুরোটাই দেখাবো। তো যাই হোক, এখানে রেডি টেডি হয়ে আমরা লিফটে উঠে গেছি অলরেডি। শ্রীহানকে একটা হোয়াইট কালারের পাঞ্জাবি আর পাজামা পরিয়েছি, আর আমি একটা শাড়ি পরেছি, যেহেতু এটা পুজো বাড়ি ছিল তার জন্য শাড়িটা পরলাম। তো যাই হোক, আজকে আমি সত্যি বলতে যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি, তো আমি বলেই দিলাম আমি ওখানে গিয়ে ব্লগিং করতে পারিনি, কারণ শ্রীহান প্রচণ্ড দুষ্টুমি করছিল, ওকে সামলাতে হচ্ছিল, পুজোর জিনিসপত্র অনেক কিছু ছিল যাতে কোথাও লেগে টেগে না যায় ওর, ওই কারণে কন্টিনিউ করতে পারিনি। সুরজিৎ থাকলে ডেফিনেটলি করে দেখাতাম আপনাদেরকে পুরো ব্যাপারটা, কিন্তু যেহেতু সুরজিৎ ছিল না তার জন্য করতে পারিনি আপনাদেরকে ঠাকুরের জায়গাটা দেখানোর। যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, নেক্সট ভিডিও নিয়ে খুব জলদি দেখা হচ্ছে আপনাদের সাথে। বাই বাই সবাইকে।